গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমি সুস্মিতা চলে এসেছি রেগুলার ব্লগ নিয়ে। আর আজকে চলে এসেছি একটা অন্যরকম জায়গায়। দেখতেই পাচ্ছেন এখন বাজছে সকাল 6টা। আর চলে এসেছি আমি আর তুহি হাঁটতে হাঁটতে রেলওয়ে কলোনিতে। আর রেলওয়ে কলোনির চারিদিকটা ঠিক এরকম টাইপেরই, পুরো সবুজে সবুজ, প্রচুর গাছ এখানে। যেমন দুর্গাপুরে থাকতাম, ডিএসপির চারিদিকে কোয়ার্টার চারিদিকের যে পরিবেশটা ছিল সেম এরকমই। আর এই যে তুহি হাঁটছে, আসলে এখন গরম পড়ে গেছে, আবার সুইমিং ক্লাস স্টার্ট হয়ে গেছে, তো ওকে আবার ওখানে দিয়ে দিয়েছি, তাই দুজনে মিলে হেঁটে হেঁটেই যাচ্ছি। আর সকালে হাঁটতে বেশ ভালোই লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা আছে। সকালটা ভালোই লাগে কারণ রোদটা এখনও ওঠেনি, হালকা হালকা এখন সবে সবে উঠছে। তো ওই জন্য দুজনেই হেঁটে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা ভবন, সাংস্কৃতিক ভবন। এখানে বিয়ের অনুষ্ঠান বা জন্মদিন যে কোনো প্রোগ্রাম এখানে হয়। যেমন আমরা যখন থাকতাম দুর্গাপুরে, আমি যখন, তো সেখানে যেমন অনেক রকম ভবন ছিল, সেম এখানেও সেরকমই ভবন করা রয়েছে। আর এর পাশেই আছে ইনস্টিটিউট, যেখানে সুইমিং পুল আছে, তারপরে ভলিবলও খেলা হয়। আবার বিশাল বড় গ্রাউন্ড আছে, যেখানে সবাই সকালে এসে দৌড়ায়, এক্সারসাইজ হয়, ফুটবল খেলে, আবার কারাটেও শেখানো হয়। তো নানা রকমের প্রশিক্ষণ এখানে শেখানো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় গ্রাউন্ড, তো প্রচুর লোক এখানে আসে। সবাইকে দেখছি সকালবেলা কি সুন্দর পুরো গ্রাউন্ড হাঁটছে, তারপরে নানা রকম এক্সারসাইজ করছে, কেউ ম্যাট নিয়ে আসে, ওখানে যোগা করে। তো দেখতে ভালো লাগে। আর আমাদের বাড়ির থেকে মানে হেঁটে আসলে 15 মিনিট ওরকম লাগে। আমি আর তুহি কখনো হেঁটে চলে আসি, আর ওর বাবা থাকলে কখনো গাড়ি করে ছেড়ে দিয়ে আসে। তো তো হেঁটে আসতে বেশি ভালো লাগে, সকালে ওয়াকিংও হয়ে যায়, বেশ ভালোই লাগে। আর যেহেতু এটা একটুখানি দূর হয়ে যায়, তো বিকেলবেলা আসা যায় না, কারণ গরম পড়লে একটু অসুবিধাই হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এই বিশাল বড় মাঠ, জায়গাটা সত্যি খুবই সুন্দর। মানে এখানে এই মাঠটাই সবথেকে বড়, মানে আমাদের ওইদিকে আমরা যেখানটায় থাকি রোডের ওই পারে এরকম এত বড় মাঠ নেই, তাই আমাদের এখানেই আসতে হয়। তো এরপরে এখানে এর সাইডেই আছে সুইমিং পুলের এর ভেতরেই আছে। তো এখানে এদের 6টা থেকে 7টা অবধি হয় মেয়েদের জন্য, আর ছেলেদের আবার 7টা থেকে হয়। তো এই যে সুইমিং পুলে এখন চলে এসেছি, আস্তে আস্তে সবাই আসছে। সকালবেলাটাই বেশি ভিড় হয়, বিকেলে এখন ভিড় হচ্ছে না, যেহেতু গরমটা প্রচুর পড়েছে। আর বিকেলে 5টা থেকে যেহেতু হয়, তখন তো প্রচণ্ড লু থাকে, তাই বেশি লোক হয় না। তো যেহেতু আমরা একটু আগেই এসেছি, এখনও আসছে আস্তে আস্তে। তো হয়ে গেছে সুইমিং করানো, এবারে আমরা আবার ফিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন রোদ কীরকম উঠে গেছে একদম। আর এই যে যাচ্ছে, ওর একটা বান্ধবী আছে, ও শেখে, তো তাই দুজনে এখন হাত ধরে যাচ্ছে। আর যদি সাথে সঙ্গী থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয়, মানে শেখার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। ঘরে চলে এসেছি, ঘরে এসেই এখন সঙ্গে সঙ্গে ও যখন আসে, ওকে একটু গরম দুধ দিয়ে হলুদ দিয়ে, যাতে ও ঠান্ডাটা না লেগে যায়, তাই ওকে একটু হলুদ দিয়ে আর একটু বাদাম কাজু এসব দিয়ে একটুখানি দুধ বানিয়ে দেব। এমনিতে তেল মাখিয়ে নিয়ে যাই, আর এসে একটু হলুদ দিয়ে দুধ দিলে বলে ঠান্ডাটা লাগে না, তো সেই জন্য প্রত্যেক দিন এটা দিই। আর তারপরে ব্রেকফাস্ট বানাই, আর ব্রেকফাস্ট বানিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়। তো সকালবেলায় এই টাইমে, এখন সকালবেলা খুব বেশি মানে হড়বড়ি থাকে, কারণ ওখান থেকে এসেই তাড়াতাড়ি ওকে দুধ দিয়ে তারপরে টিফিন বানাবো, টিফিন বানিয়ে তারপরে আবার কাজ করতে আসবে। ঘরগুলো একটু এলোমেলো হয়ে থাকে, সেগুলো ঝাড়াঝাড়ি করব। আর সকালবেলায় আসলে তুহির বাবা চলে যায় ডিউটিতে, তো ও আমাদের অর্ধেক রাস্তা অবধি ছেড়ে দিয়ে চলে যায়, আবার ওখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাই। পুরো রাস্তাটা হাঁটতে হয় না, তো একটু কম টাইম লাগে, ওখান থেকে 10 মিনিট হেঁটে চলে যাই। টোটাল এমনি হাঁটতে 15-20 মিনিট লেগে যায়। আর আমি একা হাঁটলে হয়তো একটু তাড়াতাড়ি হাঁটি, ও তো ছোটো, অত তাড়াতাড়ি হাঁটতে পারে না। তো এরপর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে চিলা বানিয়েছি, আর এটা আছে দই। চিলা আমি সুজি আর একটু বেসন আর দিই, সাথে চালের গুঁড়ো, 3টে সমান কোয়ান্টিটি মিক্স করে একটু চিলা বানিয়ে দিই। আর গরম দই দিয়ে খেতে ভালোই লাগে। তো এটা খেয়ে নিই, এবার দুপুরে রান্না শুরু করে দেব। গতকাল শনিবার ছিল, তো আমরা বাজারে গেছিলাম, সেখান থেকে 2-3 রকমের মাছ নিয়ে এসেছি। যেহেতু আজকে রবিবারে একটু মাংস না হলে না হয় না, তো আজকে মাছই করব। আর ছোটো চিংড়ি মাছও পেয়েছিলাম, তো সেইগুলোও নিয়ে এসেছি। তো সেইগুলো দিয়েই আজকে একটু তরকারি করব।
কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে পুঁই শাক দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে বানাবো। তো কখনো চিংড়ি ছোটো চিংড়ি পাই, তো কখনো আবার পুঁই শাক পাই না। তো সেদিন বাজারে গিয়ে পেয়ে গেছি। আর এই যে আমি সব সবজি আগের দিন কেটে রেখেছিলাম, একদম ছোট ছোট করে কেটে রেখেছি সব, যত রকম সবজি দেওয়া যায়। এর মধ্যে ডাঁটা রয়েছে, বেগুন, আলু, কুমড়ো, তারপরে ঝিঙে, কুঁদরু, আর শাকও কেটে রেখেছিলাম। কারণ সকালে না এত টাইম পাওয়া যায় না, এত কিছু কাটতে কাটতে প্রচুর দেরি হয়ে যায়। তো চিংড়িগুলো মেখে রেখেছি নুন হলুদ দিয়ে। তো আগে চিংড়িগুলো ভেজে নিয়ে তারপরে এই পাঁচমিশালি তরকারিটা করব। আর এটা খেতে ভীষণ ভালো লাগে, তাই এটাই করব আজকে। আর একটু দই মাছ করব, আর বিশেষ কিছু করব না আজকে। কারণ এই সবজিটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এখন দেখা যাক, তুহিও এমনিতে চিংড়ি খেতে ভালোবাসে, আর এই শাকটা তুহিও দিলে তুহিরও খুব পছন্দ এরকমভাবে করে দিলে। তো এখন দেখি তুহি মহারানী এখন একটু পড়াশুনো করছে সকালে উঠে। ও আসলে এসেই আগে একটুখানি ওকে গানের রেওয়াজ করতে বসাই, একটু বসে তারপরে পড়তে যায়। তাও অনেক বলে বলে এই যে পড়রে পড়রে বলতে বলতে এখন পড়তে বসেছে। আর এদিকে আমার হাজব্যান্ড এখন এই ঘরে বসে রয়েছে, একটু মোবাইল দেখাশুনো করছে। আর আমি একটু চারিদিকে ঘোরাঘুরি করছি। কাজের এসেছিল যে দিদি কাজ করে গেছে, আর কাজ করে যায় ও, কিন্তু চারিদিকে সব যত জিনিস আছে এদিক ওদিক সব সরানো থাকে, সেগুলোকে আবার আমাকে অ্যারেঞ্জ করতে হয়। আর বাইরের গাছে জল টল সব দিয়ে দিয়েছি। তো আমার চিংড়ি মাছও এদিকে ভাজা হয়ে গেছে, তো চিংড়িটাকে এবার তুলে রেখে দেবো, আর তরকারিটা ঝটপট করে নেব। আজকে আবার বিকেলে আছে আমাদের কিটি পার্টি, যেটা আমাদের মাসে একবার করি আমরা। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেব, তাড়াতাড়ি করে নেব। একটু রোদ আছে, গরম আছে আজকে, কারণ বেলা বাড়লেই একটু গরমটা বাড়ে। আর এই যে মাছ নিয়ে এসেছিলাম, এখানকার মাছগুলো খুবই টাটকা হয় একদম। বেশি বড় মাছ আমরা আনি না, কারণ কেউ সেরকম খেতে পছন্দ করি না একদম তেলের মাছ। তবু এবারে একটু কাটা মাছ আনা হয়েছে, কারণ তুহি এগুলো ভাজা খেতে ভালোবাসে বলে অল্প করে কাটা মাছও এনে রাখা রয়েছে। আর এটা আছে ছোট রুই, এটা দিয়ে একটু কখনো আমরা একদম পাতলা পাতলা ঝোল করি, বা কখনো টমেটো দিয়ে করে দিই। বেশি মশলাদার বানাই না, এমনি খেতে ভালো লাগে এটাকে। তো আজকে একটু দই দিয়ে বানাবো, যেহেতু একটু রবিবার আছে। আর দই মাছটা খেতে ভালোও লাগে, খুব একটা মশলাও বেশি মনে হয় না, ফিল হয় না। তো এগুলো করার পরে তারপরে আজকে একটুখানি এর সাথে একটু মিষ্টি জাতীয় কিছু বানাবো। তো সেদিন ফালুদা নিয়ে এসেছিলো, তো একটু কাস্টার্ডও বানাবো। সব সবজি দিয়ে ঢেকে দিলাম। আর এখন তুহি যাবে গানের ক্লাসে, আর পিয়ানোর ক্লাস একসাথেই আছে, তো ওই জন্য জল টল ভরে রেখে দিচ্ছি ওকে। আজকে আসলে রবিবার, তাই ওর ক্লাসটা 10:30 থেকে হয়, আর আস্তে আস্তে 1:45 হয়ে যায়। আর আমার এদিকে পুঁই শাক রান্না হয়ে গেছে, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে নেড়ে রেখে দেবো। আর এদিকে দই মাছও হয়ে গেছে। দুপুরে খাবার শেষ করে এখন চলে এসেছি মিষ্টি মুখ করতে। আর এই যে আমি ফালুদা বানিয়েছিলাম, তো আইসক্রিম দিয়ে ওটা সার্ভ করছি, এবার আমরা খেয়ে নেব। তো এরপর রেডি হয়ে চলে এসেছি কিটি পার্টিতে, যেটা আপনাদের বলেছিলাম। তো সবাই সুন্দর সেজেছি আর গাউন পরেছি, আর সবার মুখে দেখতেই পাচ্ছেন খুব হাসি খুশি, কারণ মাসে আমরা একবার সবাই দেখা করি, ভীষণ এনজয় করি। আর এখানে সুন্দর গেমেরও ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকবারই আমরা চেষ্টা করি একটু গেম খেলার, কারণ শুধু ফটো তোলা নয়, সাথে গেম খেলি, অনেক এনজয় করি, ডান্সও করি। তো এবারেরটা বেশ ইন্টারেস্টিং, একটা ওই যে পেপার চিপকানো আছে, ওর ভেতরে একটা ছোট্ট হার্ট আছে। তো গেস করে ওই হার্টের
যেখানে হার্ট আছে সেখানে নিজের লিপস্টিক লাগাতে হবে, মানে কিস করতে হবে। তো যে ওই হার্টের একদম কাছাকাছি হবে সেই হবে উইনার। তো বেশ মজা হলো, সবাই মিলে এটা বেশ এনজয় করলাম, একটু অন্যরকম খেলা হলো। আর সত্যি কথা বলতে কি যে এরকম মাঝে মাঝে সবার সাথে দেখা হওয়া ভালো লাগে, কারণ ঘরে সবাই তো সবসময় নানা রকম ব্যস্ততা কাজকর্ম থাকে। তো সবাই সময় বের করে একটা সানডে, মানে এভরি মান্থের একটা সানডে আমরা বার করি আর সবাই মিলে বেশ দেখা করে এনজয় করি, খুব মজা হয়। সাথে সুন্দর ডেলিশিয়াস স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে করেছিল। তো এই যে দেখতে পাচ্ছেন পিৎজা চলে এসেছে, আর এটা হচ্ছে চানা ফ্রাই। তো ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালো লাগছিল। সাথে ফিঙ্গার চিপসও ছিল, আর সুন্দর স্যান্ডউইচও আছে, সেটাও ছিল। আর আবার কোল্ড কফি উইথ আইসক্রিমও ছিল, অনেক কিছু ব্যবস্থা করা হয়েছিল। সবার শেষে সুন্দর একটা গিফটের ব্যবস্থাও রেখেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ছোট্ট একটা গিফট, কি সুন্দর দেখতে। তো আপনাদের সামনে শেয়ার করি এর মধ্যে কি আছে, চলুন দেখি। ভীষণ সুন্দর একটা ক্যান্ডেল পট, দেখতেই পাচ্ছেন, খুব ভালো হয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব শিগগিরই আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।